ঘূর্ণিঝড় ডিটওয়ার প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত শ্রীলঙ্কায় মানবিক সহায়তা পাঠাতে বাধা দিচ্ছে ভারত, এমনটা অভিযোগ করল ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ইসলামাবাদের বিবৃতিতে বলা হয়েছে, শ্রীলঙ্কায় ত্রাণ পাঠানোর জন্য বিশেষ উড়োজাহাজ ব্যবহার করা হলেও ভারতের আকাশসীমা ব্যবহার করার অনুমতি না মেলায় এটি 60 ঘণ্টারও বেশি সময় আটকে রয়েছে। আন্তর্জাতিক মানবিক সহায়তা ও কূটনৈতিক কার্যক্রমের নতুন বিতর্কের সৃষ্টি করেছে বিষয়টি। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান থেকে পাঠানো মানবিক সহায়তা শ্রীলঙ্কায় পৌঁছতে বাধার মুখে পড়েছে। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে জানায়, ভারত যে আংশিক অনুমতি দিয়েছে তা কার্যত বাস্তবসম্মত নয়। এতে সীমিত সময়ের জন্য অনুমতি দেওয়া হয়েছে এবং ফিরতি ফ্লাইটের অনুমতি নেই, যার কারণে জরুরি মানবিক সহায়তা কার্যক্রম ব্যাহত হয়েছে। এর আগে শ্রীলঙ্কায় ত্রাণ পাঠানোর জন্য পাকিস্তান ভারতের আকাশসীমা ব্যবহার করার অনুমতি পেয়েছিল বলে জানায় ইসলামাবাদের কূটনৈতিক সূত্র। শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট অনুরাকুমারা দিসানায়েকে পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা জারি করেছেন। দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে ঘূর্ণিঝড় ও ভূমিধসের ফলে 400-রও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং 15 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। মধ্যাঞ্চলের ওয়েলিমাডা শহরের উদ্ধারকারী কর্মীরা ভূমিধসে চাপা পড়া মানুষের উদ্ধারে কাদামাটি খুঁড়ে কাজ করছেন। দেশটির রাজধানী কলম্বোতে ধীরে ধীরে বন্যার পানি নামতে শুরু করেছে। তবে এবারের পরিস্থিতি নিয়ে হতবাক হয়েছেন স্থানীয়রা। দেশে বৃষ্টি কম হলেও সবচেয়ে ক্ষতিগ্রস্ত মধ্যাঞ্চলের বেশিরভাগ এলাকার ভূমিধসের সতর্কতা জারি আছে। দেশে বৃষ্টি কম হলেও সবচেয়ে ক্ষতিগ্রস্ত মধ্যাঞ্চলের বেশিরভাগ এলাকায় ভূমিধসের সতর্কতা জারি আছে। পেহেলগামের ঘটনার পর দীর্ঘদিন ধরে পরস্পরের আকাশসীমা বন্ধ রেখেছে ভারত ও পাকিস্তান, যা কাশ্মীর সংকট ও সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে আরও জটিলতা তৈরি করেছে। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কায় মানবিক সহায়তা পৌঁছানোর প্রচেষ্টা ব্যাহত হওয়ায় ত্রাণ কার্যক্রমে নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে।